নমস্কার বন্ধুরা, অধিশ্রী ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই বছরের প্রথম আমরা খাবো হচ্ছে আপনার কাঁঠালের এঁচড়। বাজার থেকে একটা কচি কাঁঠাল দেখতে পাচ্ছেন, যাকে আমরা বাংলাতে ইঁচড় বলে থাকি। তো এই কাঁঠালটা দিয়ে দেখুন, এই কাঁঠাল খুবই কচি। এই কাঁঠালটা দিয়ে আজকে রান্না করব হচ্ছে আপনার কাঁঠালের এঁচড়। সুতরাং ভিডিওটা দেখতে থাকুন এবং অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন, এই হচ্ছেন আমাদের মাসি। মাসি আজকে আমাকে হেল্প করবে এই কাঁঠালের এঁচড়টা কাটার জন্য। তো মাসি, কাটো দেখি, তুমি শুরু করো। হাতে বোধহয় একটু তেল লাগিয়ে নিলে ভালো হতো, তাহলে তোমার আটাটা লাগবে না। মাসি খুবই এক্সপার্ট, খুব সুন্দরভাবে কাঁঠালটা কাটছে। এই বছরের প্রথম আমরা কাঁঠাল খাচ্ছি, খুবই কচি, নাকি মাসি? কচি তো? হ্যাঁ। কচি কাঁঠালের এঁচড় খেতে খুবই সুস্বাদু। পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সাথে সুস্মিতা দুটো আলু দিয়ে দিল। মাসি, কিছু বলবে তুমি? কেমন লাগে এঁচড়টা? ভালো লাগে। তোমার কি এবছর বাড়িতে খাওয়া হয়েছে? না, এখনো হয়নি। এবার কাঁঠালটাকে মাসি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে। পুরো কাঁঠালটা কাটা হয়ে গেল। এবার মাসি আলুগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। আলুগুলো কাটছে, সেই এঁচড়ের মতোই সাইজটা হবে, সেম সাইজ। দেখুন, এ হচ্ছে আলুর সাইজ। এবার কি করতে হবে মাসি? আমরা ধুয়ে রান্না করতে হবে। কিছু বলবে দর্শকদের জন্য? বলবো যে ভালো রান্না করি, আমরা রান্না করি, ভালো লাগবে। ওনাদেরকে বলে দাও খাওয়ার জন্য বাড়িতে রান্না করে। হ্যাঁ, রান্না করে যেন ভালো করে এবারে ধুয়ে রান্না করবে, নিয়ে খাবে। ঠিক আছে মাসি। এবার মাসি নিয়ে নিল আদা, কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাও দিয়ে দাও কিছু। রান্নাতে খুবই এক্সপার্ট। সুস্মিতা, কিছু বলে দাও। আজকে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আমরা বানাবো এঁচড়টা। এভাবে বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। এবার আমরা সিমের বিচি নিয়ে নেব, যেটাকে আমরা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর সিদ্ধ করে নেব। দেখুন কতটা পরিমাণ সিমের বিচি আমরা নিচ্ছি। আপনি চাইলে একটু কমও দিতে পারেন, একটু বেশিও দিতে পারেন। যদি অ্যাভেলেবেল থাকে একটু বেশি দেওয়াই ভালো। এটাকে এবার ধুয়ে নেব ভালো করে। এবার সিমের বিচিগুলো আমরা কুকারে নিয়ে নেব সিদ্ধ করার জন্য। এগুলো 5-6টা সিটি মেরে দেব, সিদ্ধ করে নেব, তারপর সবজিতে দেব। এই হচ্ছে দেখুন আমাদের রান্নার সামগ্রী। এখানে আছে আপনার আদা বাটা, তারপর কয়েকটা কাঁচা লঙ্কাকে আপনার কুচি করে নিলাম। এই হচ্ছে আলু, আর এই হচ্ছে আপনার এঁচড়। এবার প্রেসার কুকারে একটু জল দিয়ে দিচ্ছে। মনে রাখবেন, সিটি আপনাকে মারতে হবে 4 থেকে 5টা। বেশি যদি আপনি আবার মেরে দেন তাহলে এগুলো খুব বেশি সিদ্ধ হয়ে যাবে। এবার এতে একটু নুন দিয়ে দিচ্ছে। এবার গ্যাসটা চালু করে দিচ্ছে, প্রেসার কুকারটা বসিয়ে দিল। সিটি দেওয়া মোটামুটি স্টার্ট হয়ে গেল।
অদিশ্রীও চলে এসছে। এটা কি নিচ্ছে অদিশ্রী? ডেইরি মিল্ক সিল্ক চকলেট। আচ্ছা, খাবে নাকি? হ্যাঁ। আচ্ছা, ওটা ওর খুব ফেভারিট। এবার কড়াইটা চাপিয়ে দিল। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। জমিয়ে খাওয়া যাবে আজকে। লবণ দিয়ে দিলাম। এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। এবার এটাকে ঢেকে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। মন, মার জন্য চেয়ারটা নিয়ে আসো, তাহলে মাকে বসে রান্না করতে সুবিধা হবে। মনও নিয়ে এলো। আর আমি এবার বসে সুস্মিতা গেলাম। চেয়ারটাতে আরাম করে বসে পড়লো। বসে বসে রান্না। হাতে ওটা কি? এটা কাপড় নিলাম কড়াইটা ধরার জন্য। গরম বলে। কড়াইটা গরম হয়ে গেছে সেটা ধরার জন্য। আলুগুলি হয়ে গেছে কিনা দেখতে হবে একটু পর পর। আলুটা লাল লাল করে ভেজে নিলাম। এবার এটা বাটিতে তুলে নেব আলুটা। বাহ, বেশ লাল হয়ে গেল। তারপর আমরা কাঁঠাল দিয়ে দেব ভাজার জন্য। কাঁঠালটাকে ভেজে বাহ নেব। রে কাঁঠাল, বাহ! এই বছরের প্রথম কাঁঠাল। দেখা যাক কেমন তৈরি করতে পারো সুস্মিতা, তোমার হাতের জাদু। চেষ্টা করবো ভালোভাবে তৈরি করার জন্য। আটটা ভাজবো, ভাজতে ভালো থাকলে ভালোই হবে। ওটা ঠিক বললে তুমি। ভাগ্যে ভালো থাকলে স্বাদ হবে, টেস্টি হবে। এবার লবণ হলুদ দিয়ে দেবো। আপনারা চিন্তা করতে পারবেন লবণটা কেন গোলাপি কালারের। এটা হচ্ছে পিঙ্ক সল্ট, সেজন্য এটা গোলাপি কালারের। এটা এক ধরনের রক সল্ট, হিমালয়ান এরিয়াতে এটা পাওয়া যায়। এবার হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে কাঁঠালটা ভালোভাবে ভেজে নেব। নেক্সট স্টেপে কি দেখাবে? নেক্সট স্টেপে কাঁঠালটাকে তুলে নেব। তুলে নিয়ে এবার লঙ্কা পাঁচফোড়ন দিয়ে সম্বাদ দেব। সম্বাদ দিয়ে তারপরে মশলা দেব। আদা দেব, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে সাথে মেশাবো। তেজপাতাও তো দেবে নাকি? তেজপাতা দিলেও দিতে পারি, না দিলেও তেমন কোনো ব্যাপার নয়। আচ্ছা, লাল লাল করে ভাজলাম। আলুটাকে যেমন লাল লাল করে ভেজেছি, কাঁঠালটাকেও লাল লাল করে ভেজে নিলাম। এবার দেখছি মাসিও এসে গেছে, বসে রয়েছে নিচে। মাসি, ঠান্ডা লাগছে নাকি? আচ্ছা, আগে লঙ্কাটা দিয়ে দিলাম, একটু লাল হয়ে যাক, তারপর তেলটা দিচ্ছি। আদা বাটা আর কাঁচা লঙ্কা চেরা নিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু জিরে গুঁড়ো দিয়ে দেব, তারপর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা দিলাম 1.5 চামচের মতো, ধনে গুঁড়ো, একটু জল মিশিয়ে দেব, তেল দিয়ে দেব। কাঁঠালের এঁচড় রান্না করবো, সেজন্য তেলটা একটু পরিমাণ থেকে একটু বেশি দিলাম। ভিডিওটাকে আপনারা দেখতে থাকুন। এখন আমরা পাঁচফোড়ন দেব। কালারটা তো খুবই সুন্দর এসছে। দিয়ে দেব। আদা মশলা মিশিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটাকে লাল লাল করে ভাজবো। এবার মশলাতে আমরা সেদ্ধ করা শিমে বিচিগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। আমাদের মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি ইঁচড়টা দিয়ে দেবো। আলুটা একটু পরে দিচ্ছি, কেননা ইঁচড়টা একটু সিদ্ধ হতে হবে, তখন ইঁচড়টা আগে দিলাম। মশলা যেহেতু আমার ভাজা হয়ে গেল, তো ইঁচড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর চিনি বিচিটা দিয়ে দিলাম যাতে গন্ধটা খুব ভালোভাবে আসে এটার মধ্যে। তারপর এটাকে আমি একটু ঢেকে দেবো। কাঁঠালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসছে। এবার
এটাতে একটু জল দিয়ে দেবো, তারপরে একটু ঢাকা দিয়ে দেবো। আর এখানে একটু সিমের বিচি আছে, সেটা দিয়ে দেবো। মাসি, তুমি যাওয়ার সময় একটু তরকারি নিয়ে যেও, কেমন? ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ। সুস্মিতা, মাসিকে একটু সবজি দিয়ে দেবে যাওয়ার সময়। হ্যাঁ হ্যাঁ, মাসিকে তো দেবই। মাসি এত কষ্ট করে কেটে দিয়েছে, মাসিকে না দিলে হয়? তাহলে মাসির রাত্রে খাওয়া হয়ে যাবে। হুম। ভালো হবে তো সবজি? হ্যাঁ, মাসি খেয়ে বলবে কেমন হয়েছে। ঠিক আছে, দেখা যাক মাসি কেমন হয়। হ্যাঁ, ভালোই হবে। তোমার কাটা সবজি আর সুস্মিতার হাতের জাদু। দেখা যাক কি হয়। হ্যাঁ, এবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেখবো কতটা সিদ্ধ হইলো এঁচোড়টা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুর সাথে কাঁঠাল মশলা এগুলো মিশিয়ে নেবো ভালো করে। রান্না কি আমাদের মোটামুটি কমপ্লিট নাকি? মোটামুটি আমাদের কমপ্লিটের দিকে চলে এসছে। এখন ঘি দেবো, গরম মশলা দেবো, একটু ভাজা হয়ে যাক, ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো। এবার বাদাম দেবো। ভালোভাবে মিক্স করে দাও। ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর নামাবার আগে ঘি দেবো, গরম মশলা দেবো। এবার এটাতে ঘি দিয়ে দেবো, দেখো কতটা দেবো। হ্যাঁ, তারপরে রেডি। তো তুমি একটু গরম মশলা দিয়ে দেবে পরে। আমাদের তরকারি রেডি হয়ে গেল। এরপর লাস্টে খেয়ে বলবো কেমন হলো। ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সবাইকে খুব খুব ধন্যবাদ যারা এই ভিডিও দেখছেন, বিশ্বের যেখান থেকেই দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। ভুলবে না তৈরি করে খেতে, এবং রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলবে। আমাদের কাঁঠালের এঁচড় ফাইনাল রেসিপি। এখন আপনার নিয়ে নিলাম থালে কাঁঠালের এঁচড়, ভাত আর কাঁচা লঙ্কা। সুস্মিতাকেও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার খেয়ে বলবো কেমন হলো। অ্যাকচুয়ালি আমার হাতে নিয়ে খেতেই খুব ভালো লাগে। খেয়ে বলবো কেমন হয়েছে। খুব ভালো সেদ্ধ হয়েছে। তোমার কাছে কেমন মনে হচ্ছে সুস্মিতা? হ্যাঁ, খুব ভালো লাগছে। খেয়েছো তুমি? হুম, খেয়েছি। ভালো লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। পেছন দিক থেকে মন এখন ভিডিও করছে। খুবই টেস্ট হয়েছে। যে প্রসিডিউরে আপনাকে বললাম এভাবে রান্না করবেন, এভাবে রান্না করে খাবেন, খুবই টেস্ট লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয়জন এবং প্রিয় বন্ধুদের মধ্যে আমাদের চ্যানেলটাকে শেয়ার করবেন, ভিডিওগুলোকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। লাভ ইউ অল।